ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করার দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। সন্ধ্যায় মিছিল বের করেছেন বিক্ষুব্ধ ছাত্ররা। এই দর্শক এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। তুহিন, সেখানে এখন আসলে কি পরিস্থিতি দেখছেন, আমাদের সেই চিত্রটা যদি তুলে ধরতেন। জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আপনি দেখছেন যে আসলে সম্প্রতি সময় আমরা যে আলোচিত যে ধর্ষণের খবর আমরা জেনেছি ইতিপূর্বেই, সারা বাংলাদেশে কিন্তু এ নিয়ে আসলে তোলপাড় শুরু হয়েছে। যে পরিপ্রেক্ষিতে আছে আমরা দেখছি যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এই রাজু ভাস্কর্যের সামনে এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে, বিশেষ করে দর্শন বিভাগের যে শিক্ষার্থীরা রয়েছে, তারা কিন্তু এখানে বিক্ষোভ মিছিল শুরু করেছে। আমরা দেখেছি যে 7টা বাজেই কিন্তু তারা এখানে অবস্থান করেছেন এবং এখান থেকে কিন্তু তারা বলছেন যে আসলে ন্যায় বিচারের জন্য তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে সারা বাংলাদেশে যারা এই ধর্ষণের সাথে জড়িত রয়েছেন তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়, সেজন্য কিন্তু তারা বলছেন যে এখন পর্যন্ত যে সমস্ত ধর্ষণের ঘটনাগুলো ইতিপূর্বে ঘটেছে সেখানে কিন্তু ব্যাপক অনিয়ম। তারা বলছেন যে আসলে আইনের ফাঁকফোকর থেকে শুরু করে বিভিন্নভাবে আসলে তারা কিন্তু এই ধর্ষণকারীরা কিন্তু বের হয়ে যাচ্ছেন। সে কারণটি হিসাবে তারা দেখছেন, বলছেন যে আসলে এখানে যেমন আইনের কিছু দুর্বলতা রয়েছে, সেই সাথে আসলে লোকালি অর্থাৎ স্থানীয় যে যারা রয়েছেন তাদের সহযোগিতাও কিন্তু এখানে রয়েছেন। যে কারণেই কিন্তু আসলে ধর্ষকরা আসলে তারা যে দৃষ্টান্তমূলক শাস্তি সেটি কিন্তু নিশ্চিত করা হয় না, যে কারণে দিন দিন আসলে এই ধর্ষণের ঘটনা কিন্তু বেড়েই চলছে। তো এখানকার যারা আসলে শিক্ষার্থীরা তারা কিন্তু বলছেন যে আসলে এই দর্শন বিভাগের শিক্ষার্থীরা কিন্তু ঘোষণা দিয়েছেন এর মধ্যে যে এই আসিয়ার যে ধর্ষণের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের যে একাডেমিক যে কার্যক্রম রয়েছে সেটা কিন্তু তারা বন্ধ ঘোষণা করেছেন। তারা বলছেন যে আসলে তারা ক্লাসে ফিরে যাবেন না, সেই সাথে যে তাদের যে পরীক্ষা থেকে শুরু করে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের তাদের এই ডিপার্টমেন্টের যে একাডেমিক কার্যক্রম সেটি তারা স্থগিত রাখবেন যতক্ষণ পর্যন্ত না আসলে এই ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হয়। আমরা দেখছি যে আসলে 7টার পরপরই শুধু দর্শন বিভাগ নয়, সেই সাথে অন্যান্য বিভাগেরও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু তাদের দাবিটা উত্থাপন করছে। আমি আপনার সাথে কথা বলতে চাই, আপনাদের আসলে কার্যক্রমটা কি? আমরা যতক্ষণ না পর্যন্ত দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ফিলোসফি ডিপার্টমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকল প্রকার একাডেমিক কার্যক্রম বর্জন ঘোষণা করছি এবং আমাদের সাথে গতকালকে রাত থেকে MIS, ইংলিশ, জিওলজি এবং ফিল্ম ফটোগ্রাফি ডিপার্টমেন্ট তারা তাদের সকল প্রকার একাডেমিক কার্যক্রম বর্জন ঘোষণা করছে। আমরা আহ্বান জানাচ্ছি অন্যান্য ডিপার্টমেন্টকেও তারা যেন আমাদের সাথে একত্রিত পোষণ করে এবং যতক্ষণ না পর্যন্ত ধর্ষণের বিরুদ্ধে এবং ধর্ষকের বিরুদ্ধে একটি যুক্তিযুক্ত আইন প্রণয়ন এবং দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সকল প্রকার একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। শুনছিলেন যে আসলে দর্শন বিভাগ থেকে শুরু করে আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তারা বলছেন যে এই ধর্ষণকারীর যাতে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের যে একাডেমিক কার্যক্রম সেটি বন্ধ রাখবেন। আমরা জানি যে কিছুক্ষণ পরে কিন্তু তারা এখানে বিক্ষোভ মিছিল করবেন, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের এরিয়ার মধ্যেই কিন্তু তারা তাদের যে প্রতিবাদ সেটি কিন্তু তারা জানাবেন এবং জানিয়ে আসছেন বিগত দিন থেকে। এখনও কিন্তু তাদের সেই কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত রেখেছেন এবং সামনের দিকেও অর্থাৎ এই শুধু আসিয়ার ধর্ষণকারী নয়, সেই সাথে বিগত যে সময় যে ধর্ষণের শিকার যারা হয়েছেন সেই ধর্ষণকারীদেরও যাতে বিচার হয়, সেই সাথে বাংলাদেশ থেকে যাতে আসলে এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনা যাতে আর ভবিষ্যতে না ঘটতে পারে, সেই কারণেই কিন্তু তারা বলছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্যোগ নিতে হবে। তারা কিন্তু বলছেন, আমরা বিভিন্ন প্ল্যাকার্ড দেখেছি, সেখানে কিন্তু তারা বলার চেষ্টা করেছেন যেখানে বাংলাদেশের মানুষ অর্থাৎ নারীরা এখন পর্যন্ত নিরাপদ নয়, সেখানে আসলে এই যে সংস্কার সেই সংস্কার করে কি হবে, যে কারণে তাদের সংস্কারের প্রথম উদ্যোগ নিতে হবে। যারা আসলে এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনার সাথে যারা জড়িত তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কার্যক্রম যাতে আর সংগঠিত না হয়, সে কারণেই কিন্তু জোরালো পদক্ষেপ নিতে হবে এই সরকারকে, এমন দাবি কিন্তু তারা জানিয়ে আসছে। তো আসলে যদি এই ছিল আমার কাছে সর্বশেষ।